বনি ইসরায়েলের এক ব্যক্তির জরুরি প্রয়োজনে 1000 দিনার স্বর্ণমুদ্রা ঋণের দরকার হলো। সে অন্য এক ধনী ব্যক্তির কাছে গিয়ে ঋণ চাইল। ঋণদাতা বলল, এমন একজন সাক্ষী নিয়ে এসো যে এই ঋণের সাক্ষ্য দেবে। ঋণ গ্রহীতা বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা তার কথায় সন্তুষ্ট হয়ে বলল, তুমি সত্য বলেছ। এরপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার বা গ্রান্টার নিয়ে এসো। ঋণ গ্রহীতা উত্তর দিল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি ঠিক বলেছ। এরপর সে আল্লাহর উপর ভরসা করে কোনো মানুষ সাক্ষী বা জামিনদার ছাড়াই টাকাটি দিয়ে দিল এবং পরিশোধের একটি নির্দিষ্ট দিন ধার্য করল। টাকা নিয়ে ঋণ গ্রহীতা ব্যক্তিটি ব্যবসার উদ্দেশ্য সমুদ্রে পাড়ি দিয়ে অন্য দেশে চলে গেল। সেখানে সে ব্যবসা করে লাভবান হলো। যখন ঋণ পরিশোধের নির্দিষ্ট দিনটি ঘনিয়ে এলো, সে পাওনাদারের দেশে ফেরার জন্য সমুদ্র সৈকতে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জাহাজ বা নৌকা খুঁজে পেল না। সে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ল, কারণ সে আল্লাহর নামে ওয়াদা করেছিল এবং নির্দিষ্ট দিনে টাকা ফেরত দিতে না পারলে তার সততা নষ্ট হবে। কোনো উপায় না পেয়ে আল্লাহর উপর তার অবিচল বিশ্বাসের কারণে সে একটি বুদ্ধি বের করল। সে একটি মোটা কাঠের টুকরো নিল, কাঠটির মাঝখানে খোদাই করে গর্ত করল। এই গর্তের ভিতরে 1000 দিনার এবং পাওনাদারের উদ্দেশ্যে একটি চিঠি রেখে দিল। এরপর গর্তের মুখটি খুব ভালো করে বন্ধ করে নিল, যেন ভেতরে পানি না ঢোকে। সে কাঠটি নিয়ে সমুদ্রের তীরে দাঁড়ালো এবং আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি ভালো করে জানো যে আমি অমকের কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছিলাম। সে যখন জামিনদার চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। সে তা মেনে নিয়েছিল। যখন সে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। তাও মেনে নিয়েছিল। আমি আজ তার টাকা ফেরত দেওয়ার জন্য অনেক চেষ্টা করে কোনো বাহন বা জাহাজ পাইনি, তাই আমি এই টাকা তোমার জিম্মায় সঁপে দিলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রের পানিতে ছুড়ে দিল। কাঠটি ভেসে চোখের আড়াল হয়ে চলে গেল। এদিকে নির্দিষ্ট দিনে ঋণদাতা ব্যক্তিটি সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সে ভাবছিল হয়তো কোনো জাহাজে করে তার টাকা নিয়ে সেই ব্যক্তিটি আসবে, কিন্তু কোনো জাহাজ এলো না। হতাশ হয়ে সে যখন বাড়ি ফিরে যাচ্ছিল, তখন তার নজরে পড়ল পানিতে ভাসতে থাকা একটি অস্বাভাবিক কাঠের টুকরোর দিকে। সে ভাবলো, টাকা তো পেলাম না, অন্তত কাঠটি বাড়ি নিয়ে যাই, রান্নার জ্বালানি হিসেবে কাজে লাগবে। সে কাঠটি বাড়ি নিয়ে এসে যখন কুড়াল দিয়ে কাটলো, তখন তার চোখ কপালে উঠল। কাঠের ভেতর থেকে ঝকঝকে 1000 দিনার এবং চিঠিটি অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। এর কিছুদিন পর সমুদ্রের আবহাওয়া ঠিক হলে ঋণ গ্রহীতা ব্যক্তিটি আরেকটি জাহাজ পেয়ে দ্রুত পাওনাদারের বাড়িতে পৌঁছালো। সে ভাবছিল কাঠের টুকরোটি হয়তো গন্তব্য পৌঁছায়নি, তাই সে নিজের সাথে আরো 1000 দিনার নিয়ে এসেছিল। ঋণ গ্রহীতা এসে ক্ষমা চেয়ে বলল, ভাই, আল্লাহর কসম, আমি নির্দিষ্ট দিনে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আজকের আগে কখনো জাহাজ পাইনি। ঋণদাতা হাসি মুখে জিজ্ঞেস করল, তুমি কি আসার আগে আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো বললামই যে আজকের আগে আমি কোনো জাহাজ পাইনি। তখন ঋণদাতা আসল রহস্য উন্মোচন করে বলল, তুমি কাঠের টুকরার ভিতরে যে টাকা পাঠিয়েছিলে, আল্লাহ তা আমার কাছে পৌঁছে দিয়েছেন। তোমার এই 1000 দিনার তোমার কাছেই রেখে দাও এবং শান্তিতে বাড়ি ফিরে যাও। সহিহ বুখারী 2291 নম্বর হাদিসটিতে এই ঘটনাটি উল্লেখ হয়েছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা হলো তাকওয়া ও তাওয়াক্কুল। যখন কোনো মানুষ খাঁটি মনে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ এমন উৎস থেকে তার সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সাবস্ক্রাইব।